বর্তমানে বাংলাদেশে ইফতার মাহফিল নিয়ে যা ঘটছে তার শুরু থেকে শেষ পর্যন্ত জামাত শিবির প্রাসঙ্গিক। জামাত শিবিরকে বাদ দিয়ে যদি বিষয়টা আপনি রিড করেন, যদি বিষয়টা সমাধানের চেষ্টা করেন, মৌলিক জায়গায় হাত না দিয়ে যদি সাময়িক সময়ের জন্য যে ইফতার বিপ্লব হয়েছে এটাকেই যদি আপনি সমাধান মনে করেন, শাহবাগীদের বিরুদ্ধে, ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে, আধিপত্যবাদীদের বিরুদ্ধে যদি আপনি বিজয় মনে করেন, তাহলে সেটা ভুল এবং সেই বিজয় কখনো টেকসই হবে না। দর্শক, বিষয়টা আগে একটু বলি যে কি চলছে দেশে। দেশে আসলে ইফতার সংস্কৃতিকে উঠিয়ে দেওয়ার যে ষড়যন্ত্র চলছে, এটা বেসিক্যালি ইসলামপন্থী ভার্সাস শাহবাগী দ্বন্দ্ব। এবং এই শাহবাগীদেরকে অলওয়েজ পূর্বের মতো প্যাট্রোনাইজ করছে সরকার, আওয়ামী লীগ, এবং করবে, এটা একেবারেই স্বাভাবিক, এবং আগের চাইতে আরও বেশি করছে। তো এইবারের ইফতার সংস্কৃতি নিয়ে যে দ্বন্দ্ব, যে বিবাদ, এই বিষয়টা একেবারেই সেই গণজাগরণ মঞ্চে যা ঘটেছিল সেরকমই, এর সাথে তেমন কোনো পার্থক্য নেই। গণজাগরণ মঞ্চে যা ঘটেছিল, শাহবাগীরা যা শুরু করেছিল, তার প্রাইম টার্গেট ছিল, মূল ফোকাস ছিল জামাত শিবির। তা এবারও আপনি এখানে যেটা হচ্ছে ইফতার মাহফিল নিয়ে, সেটা হচ্ছে সেই গণজাগরণ মঞ্চে জামাত শিবিরের বিরুদ্ধে যা শুরু হয়েছিল, এরপরে জামাত শিবিরের ইফতার মাহফিল নিষিদ্ধ করা, অনুমতি বাতিল করা, হামলা করা, ইফতার মাহফিল থেকে গ্রেপ্তার করা যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার ধারাবাহিকতার অংশ হিসাবে আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল করা যাবে না, কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পূজা বা অন্য ধর্মের উৎসবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বাজেট বরাদ্দ দিলেও ইফতার মাহফিলের জন্য কোনো বাজেট বরাদ্দ দিবে না বলে সাফ জানিয়ে দেওয়া, অথচ এটা দিত। এটা একটা কালচার ছিল। এবং এই সামনে পয়লা বৈশাখ আসছে, সেখানে কিন্তু ঠিকই দিবে, রাষ্ট্রীয় বাজেট আছে, কিন্তু ইফতার মাহফিলে কোনো বাজেট থাকবে না। বিষয়টা কেমন না? এর মানে এই বিষয়টা, এটা জাস্ট সিম্পল একটা ইনসিডেন্ট হিসেবে দেখলে হবে না। বাংলাদেশের গভীরে শাহবাগী ভার্সাস ইসলামপন্থী যে সমস্যা চলছে, সেই সমস্যার একটা ম্যানিফেস্টেশন বটে। এর চাইতে অন্যভাবে দেখলে এটা হবে না, এইভাবে আপনাকে রিড করতে হবে। আর যেহেতু শাহবাগীদের মূল টার্গেট জামাত শিবির, অতএব এখানে জামাত শিবির ভেরি মাচ রেলেভেন্ট। জামাত শিবিরকে বাদ দিয়ে আপনি এটার সমাধান করতে পারবেন না। গতকালকে যে ঘটনাটা, প্রথম রোজার ইফতার মাহফিলে যে বিপ্লব ঘটেছে, ইফতার বিপ্লব, সরকার কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিংবা শাহবাগীদের প্রচারণাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তরুণ প্রজন্ম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে যেভাবে প্রকাশ্যে ইফতার করেছে, যে জমায়েত করেছে, কোথাও সম্মিলিতভাবে ইফতারের আয়োজন, কোথাও যার ইফতার সে নিয়ে এসে একত্রে ইফতার করা, গণ ইফতার কার্যক্রম দেশব্যাপী স্পেশাল অ্যাটেনশন পেয়েছে। এবং গণ ইফতার এতই লোক হয়েছিল যে অনেক জায়গায় আয়োজকরা সবাইকে ইফতার পৌঁছাতে পেরেছিল না, তারপরে সবাই ভাগ বাটোয়ারা করে পরিস্থিতি সামাল দিয়েছে, এবং আরও এটা হবে। তো এই যে চমৎকার দৃশ্য, এটাকে আমি ইফতার বিপ্লব বলেছি। কিন্তু এই যে সুন্দর দৃশ্য আপনারা দেখলেন, যে তরুণ প্রজন্ম রাস্তায় নেমে গিয়েছে ইফতার করতে, তারা স্বতঃস্ফূর্তভাবে ইফতার মাহফিল করেছে, এটা কিন্তু ফর দি টাইম বিং, এটা কোনো টেকসই, ডিউরেবল কিংবা স্থায়ী সমাধান নয়। কারণ দেখবেন যে এরকম যদি কিছুদিন করতে থাকে, তাহলে এক পর্যায়ে ছাত্রলীগ এই ইফতার মাহফিলে হামলা করবে। এবং ইফতার মাহফিলে হামলা করার ঘটনা তো বাংলাদেশে আছে। শিবিরের ইফতার মাহফিল, জামাতের ইফতার মাহফিলে হামলা করে তাদের গ্রেপ্তার করা, ধরে নিয়ে যাওয়া, এটা হয়েছে। এছাড়া কাওয়ালি প্রোগ্রামে হামলা করা, বা এরকম সাধারণ জনগণের বা সাধারণ শিক্ষার্থীদের বিভিন্ন উদ্যোগকে শিবির ট্যাগ দিয়ে বা বিভিন্নভাবে হামলা করে পণ্ড করে দেওয়া, এবং পরবর্তীতে আর সেটা করার সাহস পায়নি। এর মানে সাধারণ শিক্ষার্থীদের যে আজকে বিপ্লব, এটা ছাত্রলীগ যদি টানা 3-4 দিন পেটায়, তাহলে এই ইফতার মাহফিল এগুলো থাকবে না, তখন এগুলো চুপ হয়ে যাবে। তাহলে সমাধানটা কি? সমাধানটা হচ্ছে ক্যাম্পাসে শিবিরকে এম্পাওয়ার করা, শিবিরকে প্যাট্রোনাইজ করা। ছাত্রলীগের বিকল্প হিসাবে শিবিরকে এম্পাওয়ার করতে পারলে একটা রেজিস্ট্যান্স ফোর্স হিসাবে শিবির আত্মপ্রকাশ করবে ক্যাম্পাসগুলোতে। তখন ইফতার মাহফিল স্থায়ীভাবে ফিরে আসবে। তখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ
এ ধরনের সিদ্ধান্ত দেওয়ার ধৃষ্টতা দেখাতে পারবে না। অতএব দর্শক, A to Z শুরু থেকে শেষ পর্যন্ত সমস্যা শুরু, সমাধান, সব কিছুর নেপথ্যে শিবির বাদ দিয়ে আপনি কিচ্ছু করতে পারবেন না। ছাত্রলীগের বিকল্প ক্যাম্পাসের শক্তি কারা? একটু প্রশ্নের উত্তর দেন। এই যে যারা তরুণ প্রজন্ম, যারা রাস্তায় নেমেছে, উই ওয়েলকাম দেম। এবং এর নেপথ্য শিবির আছে, আমরা জানি। এখানে সব শ্রেণীর সাধারণ শিক্ষার্থী আছে। একসময় ছাত্র অধিকার পরিষদ করতো বা এরকম তরুণদের অবদান সবচেয়ে বেশি। চরমোনাই বা ইসলামী ছাত্র আন্দোলন আছে, এটা কোনো ব্যাপারই না। আজকে এই চরমোনাই তারাও কিন্তু গণইফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তাদের নেতৃত্বে এই বিজয় সম্ভব নয়, কারণ তারা তো আওয়ামী লীগেরই প্রজেক্ট। হ্যাঁ, চরমোনাই তরুণদের যথেষ্ট ভালো আগ্রহ আছে, কিন্তু তাদের মূল নাটাই যেহেতু আওয়ামী লীগের হাতে, মূল দলের নাটাই, অতএব তাদের মাধ্যমে এখানে কোনো টেকসই সমাধান সম্ভব নয়। এবং এই চরমোনাই ছাত্র সংগঠন বলে আরও যত ছাত্র সংগঠন আছে, এরা সবাই ক্যাম্পাস রাজনীতির জন্য আনফিট প্রমাণিত। কারণ গত 15 বছরে শিবিরের শূন্যস্থানে তারা কেউই ক্যাম্পাস রাজনীতিতে ছাত্রলীগের বিকল্প হতে পারেনি। অথচ তাদেরকে অ্যালাউ করেছে, তাদেরকে সুযোগ দিয়েছে, তাদের কিছু বলে না। যদি শিবিরের বিকল্প হওয়ার সক্ষমতা এই অধিকার পরিষদ বলি আর ইসলামী ছাত্র আন্দোলন বলি এদের সামান্যতম থাকতো, তাহলে এতদিন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের অর্ধেক বা অর্ধেকের বেশি হল তাদের দখলে থাকতো। 15 বছর হয়ে গিয়েছে শিবির উৎখাত করলো, এরপরে একেবারে নির্বিঘ্নে কাজ করতে পারছে। সরকার, প্রশাসন, ছাত্রলীগ কেউ বাধা দিচ্ছে না। তারপরও ক্যাম্পাসে কি করতে পেরেছে, কি অবস্থান করতে পেরেছে এই চরমোনাই ছাত্র সংগঠন বা অন্যান্য ছাত্র সংগঠন? কিছুই করতে পারেনি। এর মানে ছাত্রলীগের বিকল্প ক্যাম্পাসে শিবির। তো এই শিবিরকে বাদ দিয়ে আপনি এই ইফতার মাহফিল সংস্কৃতি উঠিয়ে দেওয়ার বিরুদ্ধে যে ষড়যন্ত্রের প্রতিবাদ, সেটা টেকসই করতে পারবেন না। ছাত্রলীগ কয়েকদিন মার দিলেই ইফতার মাহফিল, এই যে গণ ইফতার, এগুলো সব অটো বন্ধ হয়ে যাবে। এজন্যে আসুন আমরা শিবিরকে সমর্থন করি, শিবিরকে প্যাট্রোনাইজ করি, শিবিরের পক্ষে দাঁড়াই, ক্যাম্পাসে শিবিরকে এম্পাওয়ার করার জন্যে, কোনো প্রতিষ্ঠা করার জন্যে উঠে পড়ে লাগি, দাবি করি, শিবিরের অধিকারের পক্ষে কথা বলি, তাহলে সমস্যার সমাধান। শিবির এ বিষয়ে কঠিন বার্তা দিয়েছে। এক, দেশব্যাপী যে গণ ইফতার বা ইফতার বিপ্লব, তার নেপথ্যে শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের রাজনৈতিক পরিচয় ছাড়া। এমনকি চরমোনাইয়ের সাথে মিলেমিশেও ইফতারের আয়োজন করেছে, একত্রে করেছে। শিবির তো ব্যানার ব্যবহার করতে পারে না বলেই আজকে এই অবস্থা। আজকে ইফতার মাহফিলে নিষেধাজ্ঞা দেওয়ার সাহস, নাহলে এটা হতো না। শিবির সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম, তিনি একটা কঠিন বার্তা দিয়েছেন। সংক্ষেপে তিনি লিখেছেন, ইসলাম নিয়ে ষড়যন্ত্র এদেশের তরুণরাই রুখে দেবে, কারো আধিপত্য মেনে নিবে না ইনশাল্লাহ। এর মানে তরুণ প্রজন্ম যারা মাঠে নেমেছে, তাদের পেছনে শিবির আছে, শিবিরই তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করছে, তারা রুখে দেবে। এই রুখে দেওয়ার ঘোষণা মানে কঠিন ঘোষণা। জাতীয়তাবাদী ছাত্র দল আমার কাছে একটা প্রেস রিলিজ পাঠিয়েছে, বিভিন্ন গণমাধ্যমে এসেছে, যদিও গুরুত্ব পায়নি। তাদের কেন্দ্রীয় সংসদ শিক্ষাঙ্গনে ইফতার মাহফিল নিষিদ্ধের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্র দলের নিন্দা প্রতিবাদ। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের যে ঘটনা, সেটাকে স্পেশাল উল্লেখ করেছে এবং শিক্ষাঙ্গনে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত থাকা এই ধরনের ঘটনা এভাবে বলেছে। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করছে যে না, সব জায়গায় ইফতার মাহফিল করার অনুমতি দিতে হবে। এবং আমি আরও বলতে চাই যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বরাদ্দ দিতে হবে। অন্যান্য ধর্মীয় উৎসবে বরাদ্দ দেয়, পয়লা বৈশাখে বরাদ্দ দেয়, ইফতার মাহফিলে বরাদ্দ দিবে না মুসলিম দেশে, এটা হতে পারে না। যাই হোক দর্শক, শিবিরকে প্যাট্রোনাইজ করুন, শিবিরকে এম্পাওয়ার করুন, সমস্যার সমাধান এখানেই।